তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো তাদের সকলের জন্য আজকে এই সুন্দর চকচকে উজ্জ্বল একটি ল্যান্ডস্কেপ তোমাদের বানিয়ে দেখাবো। চলো শুরু করি। প্রথমে সকলকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো এখানে আমরা প্রথমেই বার্ন চায়না কালারটা ইউজ করব। খুব ভালো করে জল দিয়ে গুলে নেবে। আমার চ্যানেলে যারা আসছো প্রথম থেকে তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। মনে রেখো আমি সকলকে আমাদের ওয়াটার কালারের বেসিক যে স্টেজটা যেখানে সকলের আটকে যায়, কনফিউজ হয়, সেই জায়গাটা আমি কাটিয়ে দেওয়ার জন্য এই চ্যানেলটা করেছি। এখানে এই ছবিটা যখন আঁকা শেষ হবে এবং তোমাদের কাছে ওয়াটার কালার সম্বন্ধে একটা ক্লিন একটা আইডিয়া চলে আসবে, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার সঙ্গে পুরনো আছো তাদের একটা জিনিস বলবো, তোমরা নিজেরা রেফারেন্স নেবে। আমি যে টেকনিকগুলো দেখাচ্ছি, যে কালার ভ্যালুগুলো দেখাচ্ছি, সেগুলো দেখে দেখে শিখবে, প্লাস নিজেরা নিজেদের মতন করে রেফারেন্স নিয়েও কিন্তু কাজ প্র্যাকটিস করবে। নাহলে ক্রমাগত কপি করতে 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 নিজের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু আসবে না। তো আমি এখানে দেখছো স্যাপ গ্রিন ইউজ করছি। বেশি জটিলভাবে কিছু দেখাবো না, যাতে সকলে শিখতে পারে সেইভাবে আমি চিন্তা ভাবনা করেছি যে এমন ভিডিও বানাবো যেটা সকলে শিখতে পারবে। একদম এত ইজিভাবে ওয়াটার কালারকে দেখানো হবে যে ওয়াটার কালারকে সব থেকে সহজ মনে হয়, যেটা সবার মনে হয় না ওয়াটার কালার খুব ডিফিকাল্ট, খুব মানে প্রবলেম হয় করতে গিয়ে। কিন্তু আমি বলছি আমার ভিডিওগুলো দেখো এবং দেখো ওয়াটার কালারগুলো। প্যারট গ্রিন ইউজ করেছি আমি এখানে। আমি রঙের নামগুলো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, আশা করি তোমাদের হেল্প হবে। এখানে র ভিডিও, এখানে এখানে কোনো এডিটিং কিচ্ছু নেই। আমি ভিডিওটা বানিয়েছি আর তোমার সঙ্গে শেয়ার করছি। আমি জানি এডিটিং করলে হয়তো ভিউজ অনেক বাড়তো, কিন্তু আমার পক্ষে অত সময় নেই। আমি মনে হয় না এডিটিংয়ের দরকার আছে। আমার মনে হয় যে যেরমভাবে আর্ট কলেজে যেরমভাবে আমার ক্লাসে আমি স্টুডেন্টদের বোঝাই, ঠিক সেরমভাবে আমি ভিডিও করলেই সেগুলো মানুষ দেখবে। এটা তো ফার্স্ট টোন যাচ্ছে, ব্রাউন কালার দিয়ে ট্রাঙ্কগুলো করে দিলাম, এক এক টানে করবে। ওই কালারটা দিয়েই জানালা, পুরো ব্ল্যাক ভরে দেবে না, অল্প একটুখানি ফাঁকা রাখবে। বাঁশের দাগগুলো সেম কালার দিয়ে দেখ, তুমি শুধু দেখো যে এই একটা কালার দিয়ে আমি কতগুলো কাজ করলাম। তোমরাও ঠিক সেরকম একই কালার দিয়ে বারবার এই কাজগুলো করবে, তাহলেই হবে। সবাই কাজগুলো করবে এবং আমাকে অবশ্যই পাঠাবে। তোমরা যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখে কাজ করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমার ফিউচারে গিয়ে আরও অনেক রকম ভিডিও আসবে, সেগুলো দেখবে এবং তোমাদের হেল্প হবে। এই ব্লু কালারটাকে ইউজ করলাম, দুদিকে প্রথমে ইউজ করে নেবো, তারপর শুকিয়ে যাওয়ার পর একটা দিকে আমরা ডার্ক কালার দেবো, বাট এখন দুদিকেই সমানভাবে ব্লুটা ইউজ করেছি। সাধারণ সিম্পল গ্রামের যে বাড়িগুলো হয় সেই বাড়িগুলোই বানানোর চেষ্টা করছি আমরা, যে জায়গায় এসে সকলে আটকায়। এই একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে তোমার ল্যান্ডস্কেপে যেখানে খুশি এটা ইউজ করতে পারবে। আমি কিছু এলিমেন্ট তোমায় শেখাচ্ছি যেগুলো তোমরা ইউজ করতে পারবে বিভিন্ন জায়গায়। ইয়েলো আকার কালারটা ভালো করে ইউজ করবে এভাবে। আবার সাব গ্রিনটাকে দিচ্ছি। সাব গ্রিনের সঙ্গে একটু অলিভ গ্রিন মিশিয়ে নিলাম। তাল গাছে সাব গ্রিন দিয়ে, ডার্ক সাব গ্রিন দিয়ে আমরা কালারটা করে দিলাম। শ্যাডোগুলো ওপর দিকে লাইট থাক, বেশি ডিটেল করবো না, আমি জাস্ট এরকমই ভালোবাসি ওয়াটার কালার, এটা আমি থাকবে। এদিকে একটু ডার্কের সময় দিলাম অন্ধকারের জন্য, যেখানে যেখানে মনে হয়েছে। বারবার বলছি এগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে। আমার ভিডিওটা একবার দেখলে যে সঙ্গে সঙ্গে সেটা হুবহু কপি করে ফেলবে এরকম নয়, বারবার দেখে বারবার প্র্যাকটিস করবে। মোটামুটি আমার ঘরটা শুকিয়ে এসছে। যখন শুকিয়ে গেছে আমরা একটু সময় নেব,
আমি তোমাদের এই সময়ের মধ্যে একটা স্কাইটা একটু করে নেবো ব্লু দিয়ে, কোবাল্ট ব্লু ইউজ করতে পারো, যার ক্ষেত্রে যে ব্লুটা আছে সেই ব্লুটা ইউজ করবে। পাতা ভিজেও করতে পারো, যেহেতু আমি তাজা সাহায্যে করে ফেলেছিলাম তাই আমি পাতা আর ভেজালাম না, অল্প একটু করে দিলাম। বারবার বলছি প্র্যাকটিস করতে থাকো, রেগুলার প্র্যাকটিস করো, ছবি আঁকা উন্নত হবেই। আর যারা ভাবছো যে ভিডিও দেখলেই আমরা করে ফেলবো, তাই এমন কোনো শর্টকাট নেই। আমার নিজের ভিডিও দেখো বা কারোর ভিডিও দেখো, সে সম্ভব নয়। তো শুধু ভিডিও দেখে যাবে, অনেকে আছে ভিডিও দেখে দেখে সেভ করে রাখে, পরে আর করবো বলে কিন্তু করা হয়। তো যখনই ভিডিওটা দেখবে, দেখতে থাকো, করতে থাকো, দেখতে থাকো, করে প্রথমে একবার দেখে নাও, তারপর সেটাকে পজ করে করে পজ করে করে দেখো। প্র্যাকটিস, যেই ভিডিওটা আমি ছাড়ছি সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, সকালে নয় বিকেলে প্র্যাকটিস করো, দেখো কতটা ডেভেলপ হয় ওয়াটার কালার। ওয়াটার কালার সম্বন্ধে যে ভয় আছে সেটা পুরোপুরি চলে যাবে। আমি এডিটিং করি না, তাই জন্য আমার ভিউ কম হচ্ছে, এতে কোনো দুঃখ নেই। কিন্তু যদি 5টা লোকও দেখে তাহলে সেই 5টা লোক ভালোবেসে দেখে, ব্যাস, তাহলেই হবে। দেখো ঝকঝকে চকচকে একটা দিন, রৌদ্রোজ্জ্বল একটা পরিষ্কার দিনের ছবি আমরা আঁকলাম। মোটামুটি সেদিন থেকে আমি অবশ্যই ক্যারেক্টার অ্যাড করবো, রাস্তাটাকে রং করবো। রাস্তা রং না করলে এটা নদীতে পরিণত হবে সাদা রঙের। তো আমি সাদা রঙের নদীতে করবো না, কারণ রিফ্লেকশন করতে হবে। রিফ্লেকশন যেহেতু আমি শেখাইনি তোমাদের এখনো, রিফ্লেকশনের অন্যান্য ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখে শিখবে। এখানে আপাতত আমার রাস্তাটাকে একটুখানি কালার করব। আমাদের সবকিছু হয়ে গেছে, একটু শুকানোর জন্য ওয়েট করতে হবে, যেখানে আমরা রংটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমি জানি এই যে গ্যাপটুকুতে হয়তো অনেকে চলে গেছে, অনেকে হয়তো ভিডিও কেটে দেখে দেখে ফেলেছে, তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই থাকলো না। তারা কোনোদিনই শিখতে পারবে না। যারা এখনো বসে আছো তারা নিশ্চয়ই শিখবে। কেউ বলে তারা প্রফেশনাল ভিডিও দিন, আমি 5 ঘন্টা একটা পেন্টিং এর ভিডিও কিভাবে দিই? তাহলে সেটাকে 5 ঘন্টাকে ফাস্ট ফরওয়ার্ড করে 10 মিনিটে নিয়ে আসবো, কিছুই বুঝতে পারবো না কি করলাম। আমি যেগুলো দিচ্ছি এখানে স্যাপ গ্রিনের সঙ্গে অলিভ গ্রিন মিশিয়ে ডার্ক করে নিয়ে তোমরা দিতে পারো। কাছের গাছপালা টুকিটাকি করার জন্য যতটা সহজ সরলভাবে ওয়াটার কালারকে প্রেজেন্ট করা যায়, আমি এর থেকেও সহজ সরলভাবে ওয়াটার কালার করি, তোমরা সকলে জানো। ফেসবুকে যারা রয়েছে, যারা ইউটিউবে রয়েছে, যারা ইনস্টাতে রয়েছে, সবাই জানো। এখানে একটা মানুষকে অ্যাড না করলে না, নাহলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন কোভিড হয়েছে, করোনার সময় লকডাউন চলছে, তো একটা মানুষ অ্যাড করে দেবে। এখানে মানুষটা প্রায়োরিটি নয়, তুমি মানুষটা করতে যেন বিশাল একটা ডিটেল করতে যেও না, মোটামুটি একটা মানুষ আছে সেরকম বোঝা গেলেই হবে। চাইলে আরো মানুষ অ্যাড করতে পারো, বাট আমার কাছে এখানে একটা মানুষ অ্যাড করে দিলাম। মানুষটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ছবিটা আঁকা, ছবিটাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, কত ঝাঁক চকচকে একটা ছবি। সইটা করতে ভুলবে না, সই করা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, গ্রামে গ্রামে গলিতে গলিতে সবার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবে। ভালো থাকবে সকলে, অনেক প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।